ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হুগলি জেলার কামারপুকুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এই কামারপুকুর গ্রামটি ছিল আরামবাগ থেকে 3-4 ক্রোশ পশ্চিমে আর বর্ধমান থেকে 12-13 ক্রোশ দক্ষিণে। ঠাকুরের জন্মসাল এবং দিন নিয়ে যথেষ্ট মতভেদ আছে। মঠে নতুনভাবে জ্যোতিষী নারায়ণ জ্যোতির্ভূষণ ঠাকুরের ঠিকুজি গোষ্ঠী তৈরি করেছিলেন। এই ঠিকুজি গোষ্ঠীতে যে জন্মদিন দেওয়া আছে সেটি এখন বর্তমানে সবাই মেনে নিয়েছে। এই ঠিকুজিতে লেখা আছে যে ঠাকুর 1836 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি বুধবার ভোর 4টের সময় জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মতিথি হল ফাল্গুনের শুক্লা দ্বিতীয়া। ঠাকুরের পিতার নাম ছিল শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতার নাম ছিল শ্রীমতী চন্দ্রমণি দেবী। উভয়েই ছিলেন অতি দয়াবান এবং নিষ্ঠাবান সৎ মানুষ। তারা এতটাই সৎ ছিলেন যে জমিদারের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল। একটা ঘটনা ঘটেছিল যার ফলে ওনারা যে প্রথমে দের গ্রামে বসবাস করতেন সেই জমিদার একটি মামলা মোকদ্দমায় আটকে গিয়েছিলেন। যেহেতু ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সবার কাছে অতি সৎ নিষ্ঠাবান ছিলেন, তাই জমিদার ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে বলেছিলেন যে তার হয়ে আদালতে মিথ্যে সাক্ষী দিতে। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এতে স্বীকার করেননি এবং যথারীতি জমিদারের চক্ষুশূল হয়ে গিয়েছিল। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এই জমিদারের সাথে সম্পর্ক তিক্ততা থেকে বাঁচার জন্য তিনি এই দের গ্রাম নামক গ্রামই পরিত্যাগ করেছিলেন। এই গ্রাম থেকে 1.5 ক্রোশ দূরে কামারপুকুর গ্রামে তার সমস্ত ফ্যামিলি মানুষজনকে নিয়ে তিনি স্থানান্তর করেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ছোটবেলার নাম ছিল গদাধর। তিনি পাঠশালাতে খুব অতি সামান্যই পড়াশোনা সম্পন্ন করেছিলেন। গণিতের একটা শাখা ছিল শুভঙ্করী। এটা ঠাকুরের কাছে ধাঁধার মতো ঠেকত। আসলে ঈশ্বর প্রেমে মগ্ন ঠাকুর কখনোই সংসারের হিসাব কিতাবে আবদ্ধ থাকতে চাননি। তিনি সবসময় চাইতেন ভগবানের নাম কীর্তন করতে। ঠাকুরের মাথা স্মৃতিশক্তি এতই প্রখর ছিল যে তিনি যাত্রা দেখতে গিয়ে যাত্রাতে ব্যবহৃত অধিকাংশ গানই তিনি শুনে শুনে মুখস্থ করে ফেলতেন এবং তিনি তা পরে সবাইকে শোনাতেন। ঠাকুরের গলার স্বর ছিল অতি সুমধুর। গ্রামের আবাল বৃদ্ধা বনিতা ঠাকুরকে খুবই ভালোবাসতেন। সকলের কাছে তিনি ছিলেন নয়নমণি।